গরুগুলো 3 দিন খাওয়া দিতে পারছি না। এই মুহূর্তে গরুগুলোও মরবে এবং আমরা মরবো, আমাদের পরিবার মরবে। দড়ি নিয়ে ঘুরছেন কেন? ঘোড়ায় দড়ি দেওয়া ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নেই। কুরবানি না করতে পারলে মুসলমানরা জব্দ হয়ে যাবে, আপনার কি মনে হয়? জব্দ আমরাই হচ্ছি। আমাদের মরা ছাড়া কোনো উপায় নেই। শুধু আমি মরবো না, আমার সঙ্গে আমার পরিবার মরবে। গরু নিয়েই আমাদেরকে রাস্তায় গিয়ে আন্দোলন করতে হবে। আমরা ভোট দিয়ে এনেছি সরকারকে। 1.5 লাখ টাকা দেনা আছে এই গরুর উপরে, কিন্তু আমরা কি করব? আমরা শিক্ষিত ছেলে, সরকার একটা চাকরি দিতে পারছে না, কিন্তু আমাদের পেটে লাথি মারছে সরকার। সরকার যদি না দেনার দায় নেয় তাহলে আমাদের গলায় দড়ি দিতে হবে, বিষ করতে হবে বা আত্মহত্যা করতে হবে। যেরকম সারদায় হয়েছে, কত লোক মারা গিয়েছে, তাহলে এও তো সেরকম পরিস্থিতি পড়ে গেছে। গরু বিক্রি না হলে আমাদের না খেয়ে মরতে হবে। আমরা কি করব? নবান্ন নিয়ে যেতে হবে, তাহলে সেখানে গিয়ে সামনেই বেঁধে দেবো আমরা। তো হিন্দু লোক আমরা তো সরকারি আমরা খুবই খুশি, খুবই আনন্দিত, কিন্তু হঠাৎ আমাদের পেটে লাথি বললে আমরা কোথায় যাবো? গরু যদি আমরা ছেড়ে দিই সেটাও তো একটা লোকের ক্ষতি করবে, সে তো আমার সে দায়ী করবে। আজ যদি আমি একটা গরু ছেড়ে দিই, আমার টাকা চলে যাবে, আমার জীবন চলে যাবে, কিন্তু ওই যদি গরুটা গিয়ে যদি 10টা লোকের ক্ষতি করে, তার দায় কে নেবে? গরু জয়ী না করতে দেন, তাহলে গরু, হাঁস, মুরগি, ছাগল সব বন্ধ করুন। সরকার দায়িত্ব নিয়ে বলুক, গরু বাছুরগুলো আমরা নিয়ে নেবো, ন্যায্য মূল্যে নিয়ে নেবো, আমরা মুসলিমদের কাছে বেচবো না। তারা নিয়ে তারা কি করবে তারা বুঝুক। ব্যবসা না করতে দিলে তো আমরা মরে যাবো, তাহলে আমরা কি খাবো সারা বছর? যে যার মরতে হবে, এছাড়াও পথ নেই। আমাদের নিজেদের খাওয়া হবে না, গরুগুলো প্রত্যেক বসিয়ে খাওয়া দেবো, গরুটা কি করে রাখবো? আমরা তো মারা পড়ে যাবো। আপনারা গোশালা করে রেখেছেন, গোশালায় কটা গরু এরম চেয়ার আছে দেখান দিন। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি ঘোষপাড়া, তার চিত্রটা দেখছেন। একসময় কিন্তু এই সমস্ত মানুষদের যাদের টালির চাল খড়ের বাড়ি ছিল, কিন্তু এই গরু তারা ব্যবসা করার পরে 24 ঘন্টা পরিশ্রম করে তারা সুন্দরভাবে বাড়ি করেছে, ঘর করেছে, ছেলেদের লেখাপড়া শিখিয়েছে, সুন্দরভাবে জীবনযাপন করছে। আর একটি খাটালে এসছি, খাটালে গরুর চিত্র দেখাবো আর এবং একটি দাদার সঙ্গে কথা বলবো। দাদা, এই ব্যবসা কতদিন আপনাদের? আমাদের 20-25 বছর এই কি ব্যবসা। নাম আপনার? সুরজিৎ ঘোষ। আচ্ছা, এই যে সরকার যে আইন করেছে, এই আইনের বলবৎ যদি হয় তাহলে কিন্তু একটা গরু বা মোষ বিক্রি হবে না, কি করবেন আপনারা? পুরো একদম মানে রাস্তায় বসে যেতে হবে আমাদের, কারণ আমরা অলরেডি ইনভেস্ট করে দিয়েছি। অলরেডি আমরা যেটা গরু দুধ দেয় না তাদেরকে বসিয়ে আমরা খাইয়ে তৈরি করি, এই ঈদের সময় বিক্রি হয়। কিন্তু হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিয়ে আমরা তো মানে একদম পুরো ফেঁসে যাবো আমরা। আমাদের প্রচুর টাকা, কি অবস্থায় আছে খাওয়া দাওয়া? গরুগুলো খাওয়া দাওয়া ঠিকঠাক দিতে পারছি না, কারণ এমন সময় বেরিয়ে আমাদের আধে গরু চলে যায়। কিন্তু এবারে গরুগুলো কেউ কিনছে না এবং না, এবং দুটো একটা যা বায়না দিয়েছিল তারা ফেরত চাইছে বায়নার টাকা, এবং ভুসিওয়ালা তো ভুসি দিচ্ছে না, ঠিকঠাক খাওয়াও দিতে পারছি না। যদি না বিক্রি হয়, খাওয়া না দিতে পারেন, কি করবেন গরুগুলো? গরুগুলোকে খাওয়া না দিতে পারলে কী করবে সেটা সরকার বলুক। তারা তো আইন করে ফট করে বন্ধ করে দিল এইভাবে, কিন্তু আমরা তো পুরো রাস্তায় বসে গেলাম। কিন্তু আমরা কীভাবে খাওয়া দেবো আমরা তো নিজেও বুঝতে পারছি না। আর প্রচুর টাকা দেনা আছে, আমরা মানে ভুসির দোকানে বাকি আছে, প্লাস বিভিন্ন সংস্থা থেকে আমাদের লোন নেওয়া আছে। লোন নিয়ে আমরা এই ব্যবসাটা করি এবং এই ঈদ করেই আমরা সব পেমেন্ট করে দিই, কিন্তু এবারে সেটা হয়নি এবং বিক্রিও করতে পারছি না। সরকারের যে দাবি, সরকার বিকল্প কোনো রাস্তার কথা বলে দিক, যে এই কারবারটা বন্ধ হয়ে গিয়ে আমরা কি করব। আর এত টাকা আমাদের দেনা প্রায় 15 থেকে 20 লাখ টাকা মতো দেনা আছে। না নিয়ে কি করবো, আমাদের রাস্তা নামা ছাড়া আর গতি নেই আমাদের। গরু নিয়েই আমাদেরকে রাস্তায় গিয়ে আন্দোলন করতে হবে, গরু নিয়েই রাস্তায় বসতে কি করবো। এই ইয়াং বয়সে তার যে স্বপ্ন ভাঙচুর হতে চলেছে, একেবারেই তাকে স্বপ্ন ভেঙে যাওয়ার মতো সেই কথাই তিনি তুলে ধরছেন, যে প্রতি বছর ঈদের সময় এই গরুগুলো তারা বিক্রি করেন, একটা মোটা অঙ্কের টাকা তারা দেনা মেটান, এটাই তাদের সারা জীবনের জীবিকা অর্জন। সমস্ত সম্পদ কিন্তু এখানেই তারা ব্যয় করে দিয়েছেন বলে জানাচ্ছেন। যদি না হয় তাহলে কি আন্দোলনে নামতে হবে? বাধ্য হয়ে আমাদের আন্দোলনে নামতে হবে। অ্যাকচুয়ালি তো সরকার বলছে আমরা হিন্দুত্ব সরকার। আমরা ভোট দিয়ে এনেছি সরকারকে এবং আশা ছিল ভুল, সেটা তো সরকার যা সিদ্ধান্ত নিয়েছে আমাদের তো মানে রাস্তায় বসে দিয়েছে, আমাদের কথা না ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছে। যদি অন্তত একটা বছরের জন্য যদি ছাড় দিয়ে যদি কোনো আইনের মাধ্যমে আসতো যে পরের বছর আমরা নামতাম না, কিন্তু আমাদের ঠিক মানে বেচা কেনার সময়টাই বন্ধ হয়ে গিয়েছে। দেখুন, মুসলমানরা হয়তো কুরবানি দেয়, কিন্তু মুসলমানদের খুব কম সংখ্যার মানুষ কিন্তু এই গরু পালন করে। বেশি অর্ধেক আমরা দেখেছি হিন্দু সম্প্রদায়ের ভাই এবং ঘোষ যারা আছে তারা দুধ এবং ঘোলের ব্যবসা করে, তাদের কাছে প্রচুর পরিমাণে গরু থাকে। এক একটা গরু আমি দেখাতে বলবো, দেখুন 2.5 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা পর্যন্ত বিক্রি হয়। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একেবারে ঠিক রানিং বাজার শুরু হতে চলেছিল, ঠিক সেই জায়গায় এখন কি কোনো খরিদ্দার এসছে? খরিদ্দার আগে যে আসছিল পুরো বন্ধ হয়ে গেছে, একদম আসছে না। কারণ সরকার এইভাবে মানে রাস্তাঘাটে ধরে কেটে নিচ্ছে গরু, সেই ভয়তে আর তারা আসছে না, কিনছেও না। সরকার যদি না দেনার দায় নেয় তাহলে আমাদের গলায় দড়ি দিতে হবে, বিষ করতে হবে বা আত্মহত্যা করতে হবে, এছাড়া কোনো। আমার নাম অলোক ঘোষ। আমি 16 বছর 17 বছর। আমার গরু নেই, আমি এই লেবারি করি খাটালে। গরু না থাকলে আমাদের সব সংসার চলবে কি করে? আমরা এই করে খাই, এইখানে আমরা কাজ করলে একটা মাইনে পাই, এর জোরে আমাদের সংসার বাল বাচ্চা সব চলে। আর দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড়ের আর একটি জায়গায় আমি দেখাবো। কটা গরু আছে আপনার? আমার 14টা গরু। 14টা গরু। এই ব্যবসা কতদিন করছেন? এটা আমার পুরোপুরি হয়ে আছে,
পূর্বপুরুষ আমার দাদু করেছে, বাবা করেছে, আমরা করছি। আর সরকার যা আইন নিয়ে এসছে এই গরু কিন্তু আর বিক্রি হবে না, কি করবেন? কি করবো, আমাদের রাস্তায় লাগতে হবে, গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো আমাদের বিকল্প রাস্তা নেই। হ্যাঁ, গলায় দড়ি দেওয়া ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নেই। একেবারে দড়ি নিয়ে ঘুরছেন কেন? কি করব, কি করব বলুন, কি করব? আমি তো কোনো বিকল্প রাস্তা দেখতে পাচ্ছি না। সরকার হঠাৎ এমন আইন করেছে, আমাদের এই বাচ্চাটা পড়াশোনা শেখে, একে করতে পড়াশোনা শেখাবো, সংসার চলে না আমাদের। হঠাৎ এমন করলে আমার হাত পা কাঁপছে, আপনাকে বলছি। কি করব আমরা বলুন? সরকার কি করবে আমাদের হঠাৎ এমন বললে হয়? আমাদের সময় দিই, আমরা তো হিন্দু লোক, আমরা তো সরকারি আমরা খুবই খুশি, খুবই আনন্দিত, কিন্তু হঠাৎ আমাদের পেটে লাথি বললে আমরা কোথায় যাবো আমরা বুঝতে পারছি না। তাহলে কি একবারে সরকার এসে হিন্দুত্ব লাথি করলো বলে মনে হয় পেটে? না, হিন্দুত্বের তো জয় হয়েছে, এতে তো আমরা সবাই খুশি, হিন্দু মুসলিম সবাই, সব সম্প্রদায় সবাই খুশি আমরা। কিন্তু আমাদের হঠাৎ এইটা করে খেতাম, হঠাৎ এই ডিসিশন নিলে কি করে হবে? একেবারে দড়ি নিয়ে হুমকি সুরে বলছেন যে আমার গলায় দড়ি দিতে হবে। বৌদি, আপনার স্বামী তো বলছি যদি এই ব্যবসা না হয়, গরু না বিক্রি হয়, গলায় দড়ি দিতে হবে, কি বলবেন আপনি? কি আমি পরিস্থিতি আপনার? এখানে একটা কথাই বলবো যে এর একটা সলিউশন বার করা দরকার, যাতে প্রত্যেকটা মানুষ খেতে পারে। এটাই হচ্ছে রুজি রুটি এখানকার মানুষের। এখানে প্রত্যেকটা বাড়িতে ছোট ছোট বাচ্চা রয়েছে, এরকম যদি হয় তাহলে ছোট ছোট বাচ্চার ভবিষ্যৎ তো পুরোই অন্ধকার। আমি বলতে চাই যে এটা একটু দেখুক, ভালোভাবে দেখুক, যাতে সবার একটা সুবিধা হয়, যাতে সবাই ভালোভাবে জীবনটাকে কাটাতে পারে। এর থেকে আর কিছু বল তো বলছিল কুরবানি না করতে বলে মুসলমানরা জব্দ হয়ে যায়, আপনার কি মনে হয়? না, এখানে তো জব্দ হলে পারে যে একটা ভালো কাজ হচ্ছে সেটা তো না। আমি বলবো জব্দ আমরাই হচ্ছি, মানে আমরা যা যা ফেস করছি এটা আমরাই মানে বুঝছি যে এটা আমাদের কি হচ্ছে। মানে এই আর 10 থেকে 12 দিন মতো বাকি রয়েছে এটা যদি বিক্রি বাট্টা না হয় যে কীরকম একটা এতে দাঁড়াবে সেটা সবাই বুঝতে পারছে না। মানে সরকার হয়তো এটা বলছে যে এটা বন্ধ করাটা উচিত, একদিক থেকে হয়তো উচিত, আবার এইটা ভাবনা করে বলাটা উচিত যে একটা কোনো ব্যবস্থা হোক যাতে সবাই সুবিধা পায়, সবার একটা ভালো হয়। সেটাই বলবো, যাতে এটা দেখুন। যদি না বিক্রি হয় গরু, আপনাদের এখনো তো কিনতে আসেনি, যদি না বিক্রি হয় কি করবেন এই গরুগুলো? কিছু করার নেই, তবে ছেড়ে দেওয়া ছাড়া তো আর তো কোনো পথ নেই। আর তা ছাড়লে পারে আমাদের কি হবে, বা এই পাড়ার যে এত যে গরু রয়েছে, এই গরুগুলো যে রাস্তায় বেরোবে কত ক্ষতি হবে সেটা তাহলে সরকার দেখুক। আমার একটা ছোট বাচ্চা রয়েছে, এর একটা ভবিষ্যৎ রয়েছে, আমি একটু বলতে চাই যাতে একটু দেখুন। বাচ্চাকে নিয়ে করুণ গলায় বলছে যে আমার এই বাচ্চাটার একটু সরকার দেখুক, নাহলে এই গরুগুলো যদি আমরা রাস্তায় ছেড়ে দিই রাস্তা কিন্তু অচল হয়ে যাবে। কয়েক লক্ষ গরু কিন্তু ইতিপূর্বে কুরবানি জাত উপলক্ষে প্রতিটা বাড়িতে 8টা 10টা 15টা 20টা 50টা পর্যন্ত গরু আছে। তাহলে সেই গরুগুলো যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কি হবে? এবং একেবারে রাস্তায় বসে যাওয়ার মতো, কেউ কেউ বিষ খাবে, কেউ কেউ গলা গড়ে দেবে, কেউ কেউ আত্মহত্যার হুমকি দিচ্ছে অলরেডি এই ঘোষপাড়ায়। কত বছর চলছে এই ব্যবসা? 30-35 বছর এই ব্যবসা করছি আমরা, কিন্তু কি সমস্যা হচ্ছে? আমার সমস্যা হচ্ছে গরু বিক্রি হচ্ছে না। গরু বিক্রি হচ্ছে না, বর্তমান সরকার যে নিয়মবিধি বেঁধে দিয়েছে সেই নিয়মে বলছে যে তোমার 14 বছর না হলে গরু বিক্রি হবে না। কিন্তু এটা যদি আগে থেকে হতো আমরা সেই জায়গায় একটা পদক্ষেপ নিতে হয় করতাম না। আমরা শিক্ষিত ছেলে, আমরা পড়াশুনো জানি, কিন্তু সরকার একটা চাকরি দিতে পারছে না। সরকার একটা চাকরি দিতে পারছে না, কিন্তু আমাদের পেটের ভাত মেরে দিচ্ছে। আমাদের এখানে যত কম 15-20 লাখ টাকার গরু আছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সব তো নিজস্ব টাকা নয়, কিছু টাকা আছে যে আমাদের ব্যাংক লোন আছে, আদার্স মানে ভুসির দোকান বাকি আছে, যেখানে ডাক্তারি ওষুধ নেওয়া হয় সেখানে কিছু ধার দেনা আছে, কিন্তু ওরা তো আমাদেরকে ছাড়বে না। আর এই পরিস্থিতিতে আমরা এখন কি করব? আমাদের পরিবার আছে, আমাদের বাচ্চা কাচ্চা আছে, পরিবার আছে, বৃদ্ধ বাবা মা আছে, তাদের ওষুধ পালা তাদের কি করে চলবে? আমরা শিক্ষিত ছেলে, সরকার একটা চাকরি দিতে পারছে না, কিন্তু আমাদের পেটে লাথি মারছে সরকার। কিন্তু এটা যদি হয়, পদক্ষেপ যদি নিতে হয়, তাহলে 6 মাস আগে কেন নিল না? 6 মাস আগে যদি তারা পদক্ষেপ নিত আমরা এই ব্যবসা করতাম না। এই ব্যবসা যারা করে না তারা কি খায় না? কিন্তু এক্ষুনি এই পরিস্থিতিতে সরকার কি পদক্ষেপ নিতে চায়? তাহলে এছাড়া আমাদের মরা ছাড়া কোনো উপায় নেই। শুধু আমি মরবো না, আমার সঙ্গে আমার পরিবার মরবে। তাহলে এখন সরকার কি বলতে চাইছে যে আমরা এই ব্যবসা ছেড়ে দেবো? গরু যদি আমরা ছেড়ে দিই সেটাও তো একটা লোকের ক্ষতি করবে, সে তো আমার সে দায়ী করবে। আজ যদি আমি একটা গরু ছেড়ে দিই আমার টাকা চলে যাবে, আমার জীবন চলে যাবে, কিন্তু ওই গরুটা গিয়ে যদি 10টা লোকের ক্ষতি করে তার দায় কে নেবে? তাহলে সরকার বুঝুক যে হ্যাঁ, যে আমাদের এই দায় সরকার নিক। তাহলে সরকার বলুক যে গরু আমরা কিনে নেবো, মুসলিমদের হাতে বিক্রি করবো না, কুরবানি হবে না। তাহলে এই গরুর টাকা বা গরুর যা মূল্য, ন্যায্য মূল্য, তাহলে সরকার নিয়ে নিক। যেরকম ধান কিনছে, সরকার ধান কিনে নিচ্ছে, কোনো আপত্তি আছে? বাইরে তারা বিক্রি করছে না, সরকার কিনে নিচ্ছে। তাহলে সরকার বলুক যে আমরা এই যে জিনিসটা আমরা চালু করেছি
এই কদিনের ভেতরে। এটা তো আমাদের দীর্ঘদিন ধরে করে আসতে, এটা আজকে বললাম কালকে তৈরি হয়ে যাবে না। এটা আমাদের 6 মাস 1 বছর আগে থেকে মালটাকে তৈরি করতে হয়, হাজার হাজার টাকা দেনদার করতে হয়। সব টাকা নিজস্ব নয়, কিছু টাকা ব্যাংক লোন থাকে, কিছু প্রচুর টাকা গোল্ড লোন আছে আমাদের। সেই সব জায়গাগুলো আমরা কি করব বলুক ওরা। এই যে তারা সরকার দায়িত্ব নিক, সরকার দায়িত্ব নিয়ে বলুক যে আমাদের এই গরু বাছুরগুলো আমরা নিয়ে নেবো, ন্যায্য মূল্যে নিয়ে নেবো, আমরা মুসলিমদের কাছে বেচবো না। তারা নিয়ে তারা কি করবে তারা বুঝুক। ব্যবসা না করতে দিলে তো আমরা মরে যাবো, তাহলে আমরা কি খাবো সারা বছর? আমাদের তো এড়িয়ে যাবো সব কিছু। তাহলে কেন এরকম করাটা? বিক্রি হবে না, তাহলে কি করবেন গরুগুলো? তাহলে যে যার মরতে হবে, এছাড়াও পথ নেই, কি করবে, কি করে খাবে? এদের তো আর অন্য কিছু প্রকল্প নেই, এই প্রকল্প ছাড়া তো নেই। এদিকে তো সরকার বলছে সব প্রকল্প চালু করবে, তাহলেই বা এটা বন্ধ হচ্ছে কেন? এটা তো বন্ধ করা ঠিক না, অন্তত এবছরটা করা তো দরকার। তারপরে মানুষ যা করে খাক, জন খেটে খাক, আর যা করে খায় খাবে। এক্ষুনি কি করে খাবে মানুষ? বাচ্চা কাচ্চা পড়াশোনা সব তো বন্ধ হয়ে যাবে, তাহলে কি করে চলবে এগুলো? মানুষের মরা ছাড়ার উপায় নেই। যেরকম সারদায় হয়েছে, কত লোক মারা গিয়েছে, তাহলে এও তো সেরকম পরিস্থিতি পড়ে গেছে যা করছে। তাহলে আপনাকে এদেরকে ভোট দিয়ে কি এই অন্যায় হয়েছে কি? 40টা গরু আছে এখনো বিক্রি হয়নি। ভাবছেন গরু বিক্রি না হলে আমাদের না খেয়ে মরতে হবে। একটাই অনুরোধ আমার, যে গরুগুলো এবছর অন্তত বিক্রি করতে সুযোগ দিন, এটাই আমি বলতে চাই। তারা তো এবছর যারা আইন পাস করলে গরু তো বিক্রি হবে না, তাহলে কি করবেন? ঝমাস করে একটা আইন বার করলে তো হবে না, তাহলে এসব মানুষ তো না খেয়ে মরবে। এগুলোর ব্যবস্থা তো করতে হবে আপনি সবার জন্য, তাহলে সবার ব্যবস্থা আপনি করুন। যেগুলো এরা কি করবে এদের ব্যবস্থা করে দিন। গরুগুলো নিয়ে তারা কোথায় যাবে, কি করবে, আপনি ব্যবস্থা করুন। না হলে আমরা কি করব? আপনাকে ভোট দিয়ে এনেছি কি এই জন্যে? আপনি ব্যবস্থা করুন, সেটা কি করবে বলুন। আমাদের তো না খেয়ে মরতে হবে। এবার বাচ্চা কাচ্চা নিয়ে কি করবো? যে যেমন মানুষ তার তো তেমন একটা জ্বালা থাকে। ধমাস করে একটা যে একটা এটা বন্ধ করলে তো হবে না। আপনি সময় দিন, এবছরটা কুরবানিটা করতে দিন, পরের বছরে আপনি তারপর থেকে নিয়ম বার করুন। না নিয়ম আপনার হয়েছে বার করবেন, অবশ্যই করবেন। একটা বছর এবছরটা ধমাস করে এইভাবে করলে হয় না। মানুষ তাতে আপনার দিক থেকে ঘুরে যাবে আমার তো মনে হয়। এভাবে যদি চলতে থাকে তাহলে কি বলবেন আপনি? এভাবে চলতে গেলে আমাদের পরের বছরে পরের সময়ে আমাদের অন্য স্টেপ নিতে হবে, কিছু করার নেই। হয়তো না খেয়ে মরতে হবে, কি যেভাবে জন কেটে খেতে হবে। জন তাও কোথায় খাটতে যাবো আমরা? এদের সে অভ্যাস নেই আমাদের। আপনি আমাদের পুরুষের ব্যবসা, এটা সবার দিকে তাকান আপনি। এইভাবে হয় না, জমাস করে একটা নিয়ম বার করে দিলে হয় না। সময় দিন, মানুষকে সময় দিন। এই আইন যা করে বিক্রি হবে না, তাহলে কি করবেন গরুগুলো? আমরা কি করব? নবান্ন নিয়ে যেতে হবে। তাহলে গরুগুলো নিয়ে নবান্নে চলে যাবেন? কি করব আমরা? সেখানে গিয়ে সামনেই বেঁধে দেবো। আমরা কি করব আমরা গরুগুলোকে নিয়ে? কুরবানি আর কয়েকদিন বাকি আছে, এত বড় বড় গরু, একটা গরু 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ টাকা দাম, কিভাবে এটা জোগাড় করেছেন? আমি পাড়ায় থেকে কালেকশন করে নিয়ে এসেছি, কম বেশি ধারবাকিতে নিয়ে আসি। আমি এই ব্যবসায় জড়িত দীর্ঘ 20 থেকে 25 বছর এই ব্যবসা করে খাই। এই ব্যবসা আজকের এমন একটা জায়গায় এসেছে, আমার তো লোক তো তাড়ছে। আমি যে একটা এই লোন নিয়ে ব্যবসা করছি, এই লোনটা আমি কী করে পরিশোধ করবো? বা আমার এতগুলো গরু আছে, আমি এতে কয়েকটা গরু আমার বিক্রি আছে। আমি এই গরুগুলো তারা পরিষ্কার বলেছে আমরা গরুটা নিয়ে যাব না। গরুটা তারা বলছে আমরা কোথায় নিয়ে যাব? ফাঁকায় বাড়ালে তো পুলিশ পিটছে। আমি যে মানুষ পাবলিক পিটছে, পুলিশ সামনে দাঁড়িয়ে আছে, তবু পুলিশ কিছু বলছে না, পাবলিক ঝামেলা করছে। আপনি এই গরু আপনি নিজে বাজারে নিয়ে যাচ্ছেন? আমি বাজারে নিয়ে যাচ্ছি, বাজারে রাস্তায় হেনস্থা হচ্ছে, রাস্তায় ঝামেলা করছে। এই ভয় লাগছে মারবে, তাহলে এই মার খাওয়ার ভয়তে আমরা বাড়ি নিয়ে যেতে পারিনি। আমার এই এত গরু আছে, আমি এই গরুগুলো নিয়ে কী করে খাবো? আমি তো এই ব্যবসা করে খাই, আমার তো আর অন্য কোনো জমি জায়গা নেই বা নেই যে আমি সেটা কালেকশন করে বা দেবো। বা এত লোকের কাছে আমি ধার দেনা করে নিয়ে এসেছি, তারা তো সব পয়সার জন্য আহ্বান করছে। তাদের বা কী করে আমি দেবো পয়সাগুলো? কত টাকা ঋণ আছে আপনার? আমার মার্কেটে কম বেশি 30 থেকে 35 লাখ টাকা ঋণ আছে আমি। এই গরু এখনো একটাও বিক্রি হয়নি? আবার তো 5-6টা গরু বিক্রি আছে, তারা সব ফেরত দিয়েছে, বলে আমরা নেব না। আমরা নিয়ে যেতে পারছি না, তো আমরা নিয়ে কী করবো? নিয়ে গেলাম না এদিক ওদিক করে, তো আমরা সেখান থেকে কুরবানি দিতে পারছি না, কুরবানি করতে পারবো না। তাহলে আমি কী করবো সে গরুগুলো নিয়ে? সবাই তো গরু তো রিটার্ন দিয়ে দিচ্ছে। গরু যদি না বিক্রি হয় কি করবেন আপনি? নিয়ে করবো সিদ্ধান্ত, আর কী করবো? এখন আমার তো মরা ছাড়া লাইন নেই, আমার বাল বাচ্চা আছে, তারা বাপ কোথায় যাবে? তা আমি কী করবো? গরু নিয়ে চলে যাবো নবান্নে জমা দিয়ে আসবো। আমি 14 বছর পরে গরুর বয়স বলছে, 14 বছর বয়স হলে গরুর সার্টিফিকেট দরকার। গরুর জন্ম সার্টিফিকেট, গরুর জন্ম সার্টিফিকেট কোথায় আছে? আপনারা যে গরুর জন্ম সার্টিফিকেট কথা বলছেন, গরুর জন্ম সার্টিফিকেট আপনারা একটা দেখান, এই সার্টিফিকেটটা আপনারা একটা দেখান যে আমাদের এই গরুর সার্টিফিকেট আছে। তা তোমাদের নেই কেন? আমাদের যারা মানুষের সার্টিফিকেট আছে, আমাদের নেই। আমার ছেলেপিলেরা ওরা হয়েছে, ওদের সার্টিফিকেট আছে, জন্ম সার্টিফিকেট। তা গরুর তো ওরা সার্টিফিকেট করে দেন। আপনারা যদি করে থাকেন আগে দেখান। আপনারা এই গরু 14 বছর বয়স হলে গরু কোথায় পাবো? এই গরু আছে আমার, এই গরুটা 8-9 বছর করে বয়স আছে। হাল করা হতো, হাল থেকে এখন বাদ। আর এখন টোল তো হালটা নেই, তো এখন হালটা নেই, সব পাওয়ার টিলারের চাষ। লোক তার পাওয়ার টিলার ছাড়া চাষ করছে না। হালে গরু হালকা করতে গেলে, এই গরুটা খাওয়া দিতে গেলে বহুত খরচ।
কীভাবে চালাচ্ছেন? এখন এইটুকুজি করে কোনো রকমের ধার দেনা করে চালাচ্ছি। ভুষির দোকানে চাল 5 লাখ টাকা বাকি, পার ডে একটা গরুর পিছনে 300 থেকে 400 টাকা খরচ। তা এখন খাওয়াটা কমিয়ে দিয়েছি, এই যে কাটনির জন্য খাওয়া কমিয়ে দিয়েছি, এখন 200-250 টাকা খরচ এসে করে খাওয়াচ্ছি, না তো ওরা তো মরে যাবে কপালা জন্তু। ছেড়ে খাওয়ানোর জায়গা নেই। আমাদের ছেড়ে খাওয়া খরচ, সব তো চাষি এলাকা, সব চাষি, এক কাটা জায়গা পড়ে নেই এখানে, যেটুকু আর সব চাষ হয়, চাষের সব নির্ভর করে। এবার কিছু কিছু লোক প্রত্যেক এই এলাকায় প্রত্যেকের ঘরে একটা করে গরু আছে, সবাই ধার দেনা করে সুদ ব্যাস করে তারা ব্যবসা করছে। এর থেকে কিছু হলো, কিছু সঞ্চয় করে নিয়ে তারা আবার একটা জিনিসপত্র তৈরি করবে, ওদের মেয়েদের দিয়ে দেবে, ছেলের বেঁধে একটা খরচা করবে। সেটা তো সব নষ্ট, সে জায়গা থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। আপনারা এই যে এতদিন তো এই কুরবানিটা ঘুরে নিয়ে তো এরকম বলতে পারতেন যে জারিগণ করতে পারতেন যে এগুলো আর এখন হবে না, কুরবানির পর থেকে কুরবানিটা দিয়ে দাও, কুরবানির পরে আমাদের যে কাগজ করতে পারে আমরা করতাম, পুলিশ না করতে পারে পুষতাম না। দেখুন আমরা একটা খাটালে চলে এসেছি, একজন বৃদ্ধ মহিলা তার বাড়িতে। দুইটা গরু আছে, সবার অসুবিধা, সবার অসুবিধা। আমি তো হিন্দু লোক, আমি তো আমাদের 1.5 লাখ টাকা দেনা আছে, কিন্তু আমরা কি করবো? আমার খাটালে সবার অসুবিধা উচিত, অবশ্যই উচিত, সবারই সঙ্গে সুবিধা এই কারবারের উপরে। এই গরু এটা তো আমি গায়ে মনে গরু না বেচতে পারলে, পয়সা না পেলে আমি কি করবো? পুলিশে আমার বাচ্চা গরু না বিক্রি হলে তো সুসাইড করবে। কি বলা যায়? কিন্তু আপনারা ব্যবস্থা কেনা বেচা নেই, কেনা বেচা নেই, ভয় খেতে ঘুম হচ্ছে আপনাদের। এখান থেকে আমাদের আগে থেকে প্রত্যেক মানুষ আছে, আমাদের স্বজন চাষি সকল, হ্যাঁ সকলে। আমরা আপনার নাম? সেইভাবে সনাতন ব্যবসা দাস। আমাদের বেচাকেনার কি অবস্থা? পারি, আমরা অন্য কারবার করে খাবো, কিন্তু এক্ষুনি আমরা কি করবো? দীর্ঘদিনের এই হাট একদম পরিচিতি হাট, এবং এখানে জমজমাট হয়ে ওঠে। খাওয়া হবে না, লাইসেন্সপ্রাপ্ত হাট। কি করে রাখবো? ব্যবস্থা নিন, ব্যবস্থা যে করুন। আগের যে হাট, গরু না বিক্রি হলে কি করবো? চিত্রমূল মানুষ কোনো গরু নেই, কি ছেড়ে দেবো? ছেড়ে দেবো আমাদের বাংলাদেশ, কি করবো? গরুগুলো তো ব্যবস্থা নিতে হবে, ব্যবস্থা করতে হবে। আমরা না যা করে খেলাম, কিন্তু গরুগুলো কি খাবে? গরুগুলো তো খাওয়া দিতে হবে। হ্যাঁ, তার জন্য ব্যবস্থা নিন আপনারা। এখন এই যে পরিস্থিতিতে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গরুগুলোকে খাওয়া দেবো কি? এই গরুগুলো 3 দিন ঘা দিতে পারছি না, এই গরুগুলো 3 দিন ঘা দিতে পারছি না, ভুসি দিতে পারছি না, ভুসির টাকা দিতে পারছি না, ভুসি দিচ্ছে না। কারণ সবাইকে বলা আছে আমরা এই কারবার করে খাই, এইসব বিক্রি করে টাকা দেবো, এই টাকা যখন দিতে পারছি না ওরা ভুসি দিচ্ছে না। এই মুহূর্তে গরুগুলো মরে, এবং আমরা বলবো আমাদের পরিবার এই পদক্ষেপে তাহলে সরকার কি পদক্ষেপ নেয়? যদি গরু আপনি না বিক্রি করতে পারেন তাহলে এই গরুগুলো কি করবেন? এখন কিছু করার নেই, হয় রাস্তায় ছেড়ে দিতে হবে, নাহলে নবান্নে যেতে হবে। গরু নিয়ে নবান্নে চলে যাবেন? কিছু করার নেই, আমরা কি করবো? এই কার কাছে যাবেন? নবান্নে কার কাছে যাবেন? পুলিশ তো আপনার রাস্তায় পিটে মারছে। গরু তার জন্ম সার্টিফিকেট নেই, জন্ম সার্টিফিকেট চাবি করে দেবেন। তাহলে মরণ ছাড়া উপায় নেই আমাদের। তাহলে সরকার বলুক যে আমাদের হাতে বিষ তুলে দিই, আমরা বিষ খেয়ে মরে যাবো। এই পরিস্থিতি কি করবো? তাহলে সরকার পদক্ষেপ নেই, আমরা কি করবো? আমরা তো এতদিন ধরে করে এসেছি। আপনারা তো হিন্দুত্ব বলছে, হিন্দুত্ব সরকার এসছে, হিন্দুত্ব জয় হয়েছে, তারপরেও আপনাদের এত কষ্ট কেন? না, হিন্দুত্বের জয় হয়েছে, আমরা সেটা জয় জয়কার করি, আমরা সব এই দিক থেকে আমরা জয় শ্রীরাম বলছি, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা হিন্দু মুসলিম আমরা সবাই মিলেমিশে থাকি, হিন্দু মুসলিম মিলেমিশে থাকি, আমাদের মধ্যে কোনো বিবাদ নেই। আজ এমন কোনো ঘটনা আমাদের ঘটেনি যে তারা গরু নিয়ে গেছে টাকা দিইনি বা আমার তাদের সাথে ঝামেলা আছে কিছু না, আমরা মিলেমিশে সব একসাথে থাকি, আমাদের সেই কোনো সমস্যা নেই সেই দিক থেকে। হিন্দুত্বের জয় যে হয়েছে, সরকার সবাই মিলে এনেছে। সরকার হিন্দু কি খুব বিপদে ছিল বলে মনে হয় আপনার? বিপদে ছিল আমার তো, আমাদের একদম সবার শিক্ষিত ছেলে, ওরা বারবার বলছিল যে হিন্দু তো খুব খাতরে মে হয়, বিপদে ছিল। কি না, এই মুহূর্তে তো আমাদের কোনো মানে অসুবিধা ছিল না। আমরা সবাই, আমি তো বলছি প্রথম থেকে যে আমরা একে অপরের সাথে ভালো মেলবন্ধন আছে, আমাদের কোনো সমস্যা নেই। যে মুসলিম হিন্দু লোক আমাদের মারধর করছে বা আমাদের টাকা পয়সা নিয়ে নিচ্ছে বা আমাদের গরু নিয়েছে টাকা দিইনি, এরকম কোনো ঘটনা আমাদের নেই। এরকম ঘটনা আমাদের এই আশপাশে কোথাও হয়নি বা এই ঘটনা আমাদের ঘটেনি। সে সরকার খাওয়াবে, খাইয়ে দেবে, কি করবে তাদের ব্যাপার, কিন্তু এই মুহূর্তে আমরা কি করব সেটা সরকার বলুক। কি নাম আপনার? আমার নাম সঞ্জিত ঘোষ। দেখুন, আমি সঞ্জিত ঘোষের সঙ্গে কথা বলছিলাম, তার খাটালে কয়েক লক্ষ টাকার গরু আছে, পুরো টাকাটা কিন্তু তার দেয় না, অর্থাৎ ঋণে আছে। এই বাচ্চারা যে দুধ, আমরা এই দুধের ব্যবসা তো আমার আছে, এই বাচ্চারা যে দুধটা খাবে কোথাতে খাবে? এই গরুটা 8 মাস 9 মাস পরে 5 মাস 6 মাস দুধ দেয়, তারপরে গরুটা দুধ ছেড়ে যায়। আবার গাভিন হলে 1 বছর ওকে বছরে খাওয়া দিতে হয় 9 মাস। এই 9 মাস খাওয়াটা দেবো কোত্থেকে? 9 মাস খাইয়ে এই গরুটার পিছনে 60 থেকে 65 হাজার টাকা খরচ, না তো গরু খারাপ হয়ে যাবে, বাচ্চার অর্ভুষ্ট হবে, গরু মরে যাবে। তাহলে আমাদের খাওয়াতে রাখতে হবে। তো খাওয়াতে রাখতে গেলে এই গরুটা আমরা কি করব? গরু তাহলে আমার ছেড়ে দিতে হবে রাস্তায়। গরু শুধু জবাই করতে দেবে না, মোষ জবাই করতে দেবে না, বাকিগুলো কি? তাহলে আপনারা যদি গরু জবাই না করতে দেন,
তাহলে গরু, হাঁস, মুরগি, ছাগল সব বন্ধ করুন। সব তো তারা তো প্রাণী, তো তাদের তো জীবন আছে, তাহলে তাদেরও সেগুলো বন্ধ করুন। আপনারা গরু খাবেন না, হাঁস মুরগি খাবেন। এর মধ্যে 1 কোটি লোকের মধ্যে 70% লোক এই গরুতে জীবন যাপন করে। 70% লোক। এগুলি ছেড়ে দেন কি হবে? গরু ছেড়ে দিলে গরু চলে যাবে, গরু রাস্তায় ঘুরবে, লোকের ফসল ক্ষতি করবে, লোক আন্দোলন শুরু করবে, এতে ঝামেলা সৃষ্টি হবে, মানুষের ক্ষতি করবে। তো সব তো চাষি এলাকায়, এক কাটা জায়গা তো বাদ নেই। আপনারা দেন, ক্ষতিপূরণ দিন। আমাদের এই ব্যবসা আমাদের বন্ধ করে দিয়েছেন। এই যে আমার এত টাকা, 35-40 লাখ টাকা আমার ঋণই আছি, ঋণ আমরা কম বেশি করে আপনারা দিন, টাকা দিয়ে পরিশোধ করি আমরা, দিয়ে আমরা ছেড়ে দেয় গরু। আপনারা নিয়ে যান, আমরা তো গোমাতা বলে আমরা পুষছি, তোমরা বলছো গোমাতা, আমরা তাকে তো খাওয়াতে রেখেছি, থেকে তারা ঘুষটুটে করে রেখেছি। আপনারা গোশালা করে রেখেছেন, গোশালায় কটা গরু এরম চেয়ার আছে দেখান দিন। সব তো আপনারা বলছে আমাদের মা, আমার মা, তো তোমার মাদের কি খাওয়া দিচ্ছেন? 14 বছর পরে কি হবে মা? হ্যাঁ, তো 14 বছর পরে যে এই মাটা কি করা হবে, এই মাটা 14 বছর পরে মাটা কি করা হবে? তাহলে মাটার হয়তো জয় করে খেতে হবে, না তারা ফেলে দিতে হবে।